বারণ করিস আমার বন্ধুরা। ও আমার পুত্র রাফিউল্লাহ, মুখের কাপড় খুলিয়া রাখিস। আফসারি যদি আজ মরে কাল্লা জোরের হজ জানাজা 10টাতে দিতে আর কি, তোরা হয়তো রিকোয়েস্ট করবি ভাই আমরা কত চাই মাগো শেষ ওয়াজ আমরা কত চাই হাতে এনে ডানি দিয়ে রেখছে এনে মরে দিছে হাতে। তো আর তোরা তো চাইবি আর রাফিউল্লাহ কবি আরে ভাই ও হুজুরের কত শেষবারের মতো দেয়ার না আফসারি হাতে আমি আঁকড়ে রয়েছে। আমি যেদিন যাব মারা, আমি যেদিন যাব মারা, চতুর্পাশে হয়ে খারা, আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস, আমায় রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। পাড়া পড়শি নতুন করে দেখিতে আসিবে মোরে, মুখের কাপড় সরিয়া রাখিস আমার বন্ধুরা, মুখের কাপড় খুলিয়া রাখিস। ছাগল নাইয়া বাসি নতুন করে দেখিতে আসিবে মোরে, মুখের কাপড় খুলিয়া রাখিস। ও আমার পুত্র রাফিউল্লাহ, মুখের কাপড় খুলিয়া রাখিস। দেখে আমার মুখ খানি, দেখে আমার মুখ খানি, কারো চোখে এলে রে পানি, কাঁদিতে বারণ করিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস, আমায় রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। আল্লাহু আকবার। সাকরাতুল মউত। আহা, আমিও আজে আসলে কাঁদতে চেষ্টাও করি না, কাঁদলে লেকচারটা আর দিতে পারি না, গলা বন্ধ হয়ে যায়, গলা ভেঙে যায়। আমি সবসময় চেষ্টা করি, আল্লাহর কাছে দোয়া করি মাহফিলে যাতে আমার কান্দা না আসে। কাঁদলে আমার স্টুডেন্টদের ক্ষতি হয়, লেকচারটা দিয়ে যাই। মনে মনে নীরবে নিথরে নিস্তব্ধে আল্লাহর কাছে আমরা কাঁদবো, ঠিক কিনা? এটা আমার তবিয়ত আর কি। কাঁদলে আমি ওয়াজটা করতে পারি না, আমার কষ্ট হয় লেকচারটা দিতে। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দাও। আমরা যেদিন মারা যাবে 6টা স্টেশনের রোডে ব্রেক দিব। 4 নম্বর স্টেশন কাল্লা ইজা বালাগাতিল হুলকুম। হুলকুমের রোডে আসলে হেইনা ইজিং তানজুরুন, তোমরা সকলে দেখতে পাইবা জান্নাত জাহান্নাম, ইল্লিন সিজ্জিন। ফাবাসারুকাল ইয়াউমা হাদিদ, দক্ষিণ কুহুমা থেকে আপনি আরশ আজিম দেখবেন, জান্নাত দেখবেন আপনার এই চোখে। হয়াত কয় সেকেন্ড? 1 সেকেন্ড। জান্নাতের ফেরেশতারা জামা কাপড় নিয়ে খালেক বাইল্লে মালেক বাইল্লে মামুন বাইল্লে আফসারি বাইল্লে নিয়ে আসছে। ইবলিস দেখবো যে আহা তারে এত ভুল করেছে, তওবা হরিয়াতে ঠিক হয়ে যায়, হজ করি উমরা করি ঠিক হয়ে যায়। এই মুহূর্তে তারা ইমানটা লয়ে যেতে হইব। তখন কবরস্থান তো আপনার বাপের আপনার মাছ সুরুদ্দরি আইব, আপনার চলতেছে সাকরাতুল মউত। হয়াত কয় সেকেন্ড বাকি? কোন স্টেশন আছে? হলকুম স্টেশনে। মারহাবা, এক্সেলেন্ট একটা জবাব দিছে, লিল্লাহি তাকবীর। চটচট করে জবাব দিলে বোঝা যায় যে ওয়াজ ঢুকতেছে। ক্লাস 1 শ্রোতা পাইছে, আল্লাহ তাকে নেখায়াত দাও। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কত সুন্দর কলম দেখছেন। আমার স্টুডেন্টরা ওইভাবে পারে না। মনের তো খুশি হয়েছি আমি। আমার মাহফিলে কথা বললে আমি খুশি হই, চটচট করে কথা বলতে হয়। ঘুম যাই না পাবলিক আমি দেখতে আমি পারি না, সোজা কথা। এখন হায়াত রয়েছে কয় সেকেন্ড? রু আছে কত নম্বর স্টেশন? হলকুম স্টেশন। আরো 3 স্টেশন আমি বলি না, কালিদহ ফেনী, কালিদহ ফাজিলপুর, মরিগঞ্জ, দুমঘাট, সিনকি, আস্তানা, আস্তানা মুস্তাননগর, কুমিরা, কবিল্লা, দনবাড়িয়ারা, টিডি বলার সুযোগ নাই। এখন
মাছ সরুদ্দারি আব্বাস সরুদ্দারি আইসে তেন কিন্তু ইবলিস আব্বা তো কষ্ট কে মা গো মরে যাই তো গো মা। এই 1 সেকেন্ড সময়টা কত মারাত্মক জানেন? এই সময় কঠিন অবস্থা, সাকরাতুল মউত চলে। সাকরাতুল মউত কারে কয়? মুমূর্ষু রোগীর সামনে যাইয়েন, আপনি দেখবেন নবীজির আয়নাগর যখন ঢুকালে আজরাইল আলাইহিস সালাম সালাম দি রুনের নবীজি কান্দি উঠছে। আজরাইলের কথা থামছে রে ভাই, কজর কি হয়েছে? আচ্ছা তুই আরে কিতা করছো তুই ডাকো। ওহে আল্লাহ রসুল, আমি শুধুমাত্র শাহাদাত আঙ্গুলিটা দিয়ে আপনার বুকে টাচ করছি। কাহার আজরাইল, জান্নাতের 100 পুরুষের শক্তি আর গার মধ্যে, তুই আরে কিতা করছো? তো আমার মনে হচ্ছে যেন 7টা আসমান জমিন আর কলজের মধ্যে হালাই চাপ দিছ। তুই আরে মারিয়ে এলে সত্য। আর কুহুমান মানুষটি অপারেশনের রোগী, বুড়া মানুষ, মা বোনেরা কত অপারেশন, কত কষ্টে ঝরঝরে থরথরে 80 বছরকে বুড়া বুড়ি, এই খিসাটা দিলে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, ইচ্ছা সাথ দিলে শাস্তি দিলে তারা কেমনে ইমানটা রাখবো? কি এ সময় লা ইলাহা ইল্লাল্লাহ পড়ব না কিতা করব? সাকরাতুল মউতে পেশাব পায়খানা পর্যন্ত করে দেয় মানুষ। যারা দোয়াই না এর করে জিজ্ঞাইয়েন কে কদ্দুর আইকছে, আফসারি কদ্দুর আইকছে, লাদা কদ্দুর বার হয়েছে। আহারে কষ্ট। তুই হুন্ডা অ্যাক্সিডেন্টে 0 ছাগল নাইয়া হয়ে গেছে, মগজ বার হয়ে গেছে স্টার লাইনের তলে, শুধু রোগ আছে লড়াই। সেই সময় তুই রু কেমনে কলমা হইবি ক? সে সময় কি সহজ মুহূর্ত না কঠিন? অ্যাক্সিডেন্ট করলে তুমি হয়ে যায়। ও মামুন ভাইরে ডাকাইতে দিচ্ছে তো কলমা মনে আছিল নি, শুধু মাল সেব কতক্ষণ কোপ দেয়, আল্লাহর কথা সব কথাই তো ভুলে গেছে। ভুলে যাওয়া তো স্বাভাবিক, ওর কথা কয় না। তো সাকরাতুল মউত বুঝলে আরো কত বোঝ। ছাগলটাকে গরু জব করেনি রেনিতে আস, গরুটারে যখন করে জব করে কল্লাটা কত আষাঢ় আষাঢ়, শিবের ভিতরে যত চোখ আনতে যা, চোখের দিকে আর নাই, লাদি পর্যন্ত দেয় গরু দেয়, মুতি পর্যন্ত দেয়, কত চোখার দেয়, হা করি যায় একা মানে স্বাদ, স্বাদের জিভেটা একদূর বার করি গেলা, হা করি জিভেটারে এমন ভাবে কামড়টি ধরে রে আলাদা করি, তারপর উড়ে যায়। তার চেয়ে কত কত কোটি গুণ কষ্ট হয় তোর রুডা বার হইব। এ সময় কেমনে রে তুই লা ইলাহা ইল্লাল্লাহ পড়বি? ও মা গো মা, শেষ ভালো যার সব ভালো তার। এ সময় লা ইলাহা ইল্লাল্লাহ না পড়লে তুই শেষ, তোর রেজাল্ট শিট তৈরি করি গেলাম, দেখা যাচ্ছে অনলাইনে। সুম্মাল্লাহ তারা উন্নাহা আইনাল ইয়াকিন, নিশ্চয়ই তুই রেজাল্ট শিট না দেখায় তোরে আল্লাহ মারতো না। এই জন্য প্রত্যেক মৃত ব্যক্তি দেখবেন যে ছাগল নাইয়া একদিকে তাকা দিছে, তেমনি মরি আক করে দিছে, চোখ একদিকে স্থির চিত্তে, ইল্লিন সিজ্জিন, জান্নাত জাহান্নাম, যেখানে তার রেজাল্ট সিট এটার দিকে চায় দিছে। আন্নের মা সাকরাতুল মউতের সময় আইকু, আব্বা তো কষ্ট হয় কেন? মা গো মরি যাই তো গো মা। আরো সিনচত্তি মা সিজ্জিত, এই যার নাম কবরস্থান তো আইছে। আব্বা লা ইলাহা ইল্লাল্লাহ হরিস না, লা ইলাহা ইল্লাল্লাহ বুয়া, ইসলাম বুয়া। মা আপনি কিতা কর কহ আসলে ইজ্ঞা কে? ফালাম্মা কামাসালি শাইতানি ইজ ক্বালা লিল ইনসানি কফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। ইবলিসের উদাহরণ হচ্ছে তেমন, সে মানুষকে বলে কুফরি করো, যখন কুফরি করে তখন বলে আমি আল্লাহকে ভয় করি, তোরে কইলে কইছি এরি তুই কা লা ইলাহা ইল্লাল্লাহ বুয়া কইস, আমি যাই এর গাছ ছবি ফালতাইয়া কয় আমি তোর মান, আসলে আমি ইবলিস। এবার রুহু আসছে ৫ম স্টেশন ফাজিলপুর, নাকের বাসিতে ৬ষ্ঠ স্টেশনে 1 সেকেন্ডের ভিতরে রুহু আসতেছে, এই নাকের আঘাত দম। তখন ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন আফসারি কয় রব্বির জিউন লাআল্লি আমালু সালিহা, আল্লাহ আপনি মায়া করে আমার রুহুটা ফেরত দেন, আমি আবার ঈমান আনবো। আমার আল্লাহ কয় বান্দারে তুই আগে শুনস না, ওয়াইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ও বান্দা তুই জানোস হায়াত তো নির্ধারিত, কয়টা কয় মিনিট কয় সেকেন্ড, আই হাঁটতে নয় আর হবে না। তখন আজরাইল ওয়া নাজিআতে গারকা, নিষ্ঠুরের মতো আদবরি দিক টানি রুডা বার করি গেল। পৃথিবীর কেউ জানে না আফসারি দিয়ে ইমান হারা। এই 25 বছর ওয়াজ হচ্ছেন আফসারি তো হেতে গালি জান্নাতে বিয়া করা আল্লাহ হুরের লগে,
আজ যে আপনারা হোলি কবজা দিয়ে দিচ্ছি, তাহলে ওই শেষ সেকেন্ড কেমনি ইমান রাখবেন? আজ পর্যন্ত 70-80 বছর ওয়াজ শুনছেন, এই ওয়াজানা শুনছেন, আর ইমান কেমনে রাখবেন? আজ পর্যন্ত তলে তলে আল্লাহর লগে সমঝোতা করছেন নি। এইটার মেডিসিন আছে সূরা মুমিনুনের 97 এবং 98 নম্বর আয়াতে। আল্লাহকে তুই শুধু ফোন অজ্ঞাতি তুই রাখ, কামাই গটাই দিম, তুই ডরাচ্ছে। ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়াকুর রব্বি আউযু বিকা মিন আন ইয়াহযুরুন। ও আল্লাহ, ইবলিসের যে সমস্ত জিনিস তারপরে আমার কাছে এগুলা পৌঁছাবো, ওয়াসওয়াসা দিব, সেই কঠিন মুহূর্তে তার ওয়াসওয়াসা থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই। আল্লাহ ক বান্দারি, আমি মহব্বত করি, তুই ওই সময় কঠিন সময় আমি তোরে কলমা মনে করাইয়া দেও, নতুবা উপায় নাই, উপায় নাই রে। ইমান হারা যে সর্বহারা সে, ইমান হারা যে, ও পর্দার আলেরা, আমার মা বোনেরা, ইমান হারা যে সর্বহারা সে। ওই শেষ মুহূর্তটাতে আপনার রেজাল্ট সিট প্রস্তুত করতেছে ফেরেশতারা। আল্লাহু আকবার। আমার শ্বশুর 2 বছর অসুস্থ, মরবার আগে 1 সপ্তাহ হুঁশে নাই। আড্ডি হয়ে গেছে, আড্ডি দেখলে একদিন দেখি আমি কাঁদি দিছি। আল্লাহ মানুষটাকে তো কবর নিবেন, হিটবেন, ফিডার জায়গাটা হতো নাই, আর কত কষ্ট দিবে। গলাটা বাইরে গেছে, এগ্রিকালচার অফিসার, এত ভালো মানুষ। মরার 1-1.5 মিনিট আগে হুঁশ চলিয়ে কলমা পড়া শুরু করছে, চোখ খাড়া করে। এই ভাগ্য যদি আফসারির না হয়, হাতে শেষ। তোরা জান্নাতে যাবি কই? আফসারির ইবলিসে ইমান লই গেছে, কেউ জানতো না, হাতে জাহান্নামে। এই জন্য তলে তলে সমঝোতা কার সাথে? হাত উঠে দেখাও না, কার সাথে? সোজা করো, হাত সোজা করো, রাতের মধ্যে বেতাই মায় সোজা তীরের মতো। কার সাথে? আল্লাহ, আপনি আমাকে ইমানের সহিত মরণ দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন ফেরেশতার মাধ্যমে আমাকে দিয়েন। মেন হচ্ছে তোর ইমান।